দেওয়া আছে নীরা দ্বিতীয় এভিনিউয়ের ৩ নং রোডে বাস করেন। এটিকে নিচের কাগজে ২,৩ দিয়ে প্রকাশ করা হয়েছে। নীরার স্কুল ৪র্থ এভিনিউ এর ১০ নং রোডে অবস্থিত, যা গ্রাফে ৪,১০ দিয়ে প্রকাশ করা হয়েছে। নীরা প্রতিদিন ৪র্থ এভিনিউ এর ১০ নং রোড পর্যন্ত হেঁটে স্কুলে যায়। ম্যাপে নীরার বাড়ি এবং স্কুল খুঁজে বের করো। তাহলে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য নীরাকে কয় ব্লক হাঁটতে হয়? চলো প্রথমে নীরার বাড়ি খুঁজে বের করি। নীরার বাড়ি যে বিন্দুতে, তার স্থানাঙ্ক দেওয়া আছে ২,৩। এখানে যে এক্স অক্ষ দেখতে পাচ্ছ তা দিয়ে এভিনিউ বোঝায়, আর ওয়াই অক্ষ বা লম্বালম্বি যে অক্ষটা দেখতে পাচ্ছ তা দিয়ে রোড বোঝায়। তাহলে ২,৩ তাহলে এখানে হলো দ্বিতীয় এভিনিউ এর ৩ নং রোড। তাহলে আমরা প্রথমে বের করলাম দ্বিতীয় এভিনিউ কোথায় এবং তারপর বের করলাম ৩ নং রোডটা কোথায়। তাহলে এটা হলো নীরার বাড়ি। আমরা আগে রোড বের করে তারপর এভিনিউকে বের করতে পারতাম। এখন তার স্কুল ৪র্থ এভিনিউ এর ১০ নং রোডে অবস্থিত। তাহলে চলো বের করে ফেলি নীরার স্কুলটা কোথায়। প্রথমে গেলাম ৪র্থ এভিনিউ এ, তারপর সেখান থেকে গেলাম ১০ নং রোডে। এই তো আমরা স্কুলের অবস্থান পেয়ে গিয়েছি। তাহলে এখানে হলো নীরার বাড়ি আর এখানে হলো নীরার স্কুল। নীরা প্রতিদিন দ্বিতীয় এভিনিউ থেকে ৪র্থ এভিনিউ পর্যন্ত এবং ৩ নং রোড থেকে ১০ নং রোড পর্যন্ত হেঁটে যায়। তাহলে নীরা স্কুলে যাওয়ার জন্য কয় ব্লক হাঁটে? নীরা দ্বিতীয় থেকে ৪র্থ এভিনিউ এ যাওয়ার সময় ২ ব্লক হাঁটে, ১ ব্লক এবং ২ ব্লক। এখানে ২ একক ঘর দিয়ে একটি ব্লককে প্রকাশ করা হয়েছে। তাহলে এই হলো দ্বিতীয় এভিনিউ এর ১ ব্লক আর এটা হলো ৪র্থ এভিনিউ এর ২ ব্লক। তাহলে নীরা এখানে ২ ব্লক হাঁটে। এবার নীরা ৩ নং রোড থেকে ১০ নং রোড পর্যন্ত হেঁটে যায়। যদি আমরা ৩ নং থেকে ১০ নং পর্যন্ত হেঁটে যাই তাহলে আরো ৭ ব্লক যেতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে নীরা এক্স অক্ষে ২ ব্লক আর ওয়াই অক্ষে ৭ ব্লক পর্যন্ত হাঁটে। তাহলে নীরা মোট ৯ ব্লক হেঁটে স্কুলে যায়।